নমস্কার, আমি রেশমি আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে। আপনারা সবাই এই নামটার সাথে পরিচিত, গোলা রুটি। বাঙালিদের অতি প্রিয় খাবার গোলা রুটি। অনেকে অনেক রকম ভাবে করে, গ্রামবাসীরা করে দেখবেন ওই চাল গুঁড়ো দিয়ে। শহরের লোকেরাও অনেকে করেন বিয়ের সময়, আপনার পৌষ মাসে, যে পৌষ সংক্রান্তির দিন। তো আমি এটা করব ময়দা দিয়ে এবং আটা দিয়ে। আটা অল্প একটুখানি মিশিয়ে এবং ডিম দিয়ে। তো দেখি কি কি আমি ইনগ্রিডিয়েন্টস জোগাড় করেছি এবং মিশিয়ে কিভাবে আমি গোলা রুটিটা করব। এটাও একটা চটজলদি ব্রেকফাস্ট বা বিকেলের হালকা ফুলকা টিফিনে আপনারা খেতে পারেন। খুব সুস্বাদু, আমাদের তো ভালো লাগে। আসুন দেখি কিভাবে আমরা বানাচ্ছি। কারণ আমার লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, একটু চিনি, নুন, চিলি ফ্লেক্স, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, দুটো ডিম, 4 হাতা মতো নিয়েছি ময়দা, সাদা তেল অবশ্যই ভাজার জন্য। এবার আমি ব্যাটারটা আপনাদের বানিয়ে দেখাবো। চিনি অল্প একটু, কাঁচা লঙ্কা কুচি, যে যার ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী, আমি যতটা ময়দা নিয়েছি এখানে বড়জোর 4টি কি 5টা হয়তো হবে, তো সেই হিসেবে এখানে আদা বাটা, রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি কচিটাই ব্যবহার করলাম আপাতত। পেঁয়াজ কুচি পুরোটাই আমি হাত দিয়েই মিক্সিংটা করছি। হুইস্কারে করলে বেশ ভেতরে আটকে যাবে। এই যে একটু জল মেশাবো, ইচ্ছে করলে অনেকে আপনারা দুধও একটু মেশাতে পারেন। ব্যাটারটা কীরকম তৈরি হবে সেটা আমরা খেয়াল রাখবো। অল্প অল্প করে আমি জল দিচ্ছি, অল্প অল্প করে মেশাচ্ছি। বানানো হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা শুধু একটু খেয়াল করুন। ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এর থেকে বেশি গাঢ় হলে হবে কি, গোলা রুটিগুলো মোটা হয়ে যাবে, প্যানে ছড়াতে পারবেন না, খেতে ভালো লাগবে না। এর থেকেও পাতলা হয়ে গেলে আবার ছিঁড়ে যাওয়ার ব্যাপার থাকে। ঠিক এইরকমভাবে যদি ব্যাটারটা তৈরি করেন, তাতে দেখবেন গোলা রুটিগুলো গোল গোল সুন্দর শেপে প্যানের চারপাশে আপনি ছড়িয়ে করতে পারেন। এবার আমাকে দেখতে হবে ভাজাটা কতদূর হলো। তার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু অয়েল স্প্রে এই পিঠটাতে করে নেব। অয়েল স্প্রে করে নেব, করে আস্তে আস্তে এইভাবে আমি উল্টে দিলাম। এরকম একটা ব্রাউনিশ কালার আসবে। ঠিক অপোজিট পিঠটাও এইরকমই একটা কালার এলে আমি প্যান থেকে এটা তুলে রাখবো। দেখুন আমি আরেকটা পিঠ দেখাচ্ছি আপনাদের। দেখুন মচমচে হয়ে গেছে, সুতরাং এটা এই গোলা রুটি আমার রেডি। আপনারাও ট্রাই করে দেখুন, মনে হয় খেতে ভালো লাগবে আপনাদের। নিজেরাও খান, অন্যদেরকেও খাওয়ান। খুব চটজলদি একটা রেসিপি। আপনারা কমেন্টে কেউ জানাচ্ছেন না, ওই জন্য আমি বুঝতে পারছি না যে আমার রেসিপিগুলো কেমনভাবে আপনারা নিচ্ছেন বা না নিচ্ছেন, ভালো লাগছে কি না লাগছে। যাই হোক, ভালোবেসে যে কোনো রান্না করলেই তার একটা আলাদা টেস্টই হয়। তো ভালোবাসাটাও তার মধ্যে কিন্তু মেশাতে হবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, আবার দেখা হবে।